রাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট বক্স ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বুধবার প্রেস ব্রিফিং করে এই তথ্য নিশ্চিত করেছেন রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক শেতাউর রহমান। এদিকে আজ তৃতীয় দিনের মতো সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চলছে রাকসু নির্বাচনের প্রচার। ওদিকে স্বচ্ছ ব্যালট বক্স, উপযুক্ত ভোটার তালিকা প্রকাশ সহ নির্বাচন কমিশনে ৬ দফা দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম। মেহেদী হাসানের ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। এক ফ্রেমে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত দুই ভিপি প্রার্থী। প্রচারের মধ্যে দুই প্রার্থীর দেখা, অতঃপর কিছু আলাপ, কিছু মজা। বললেন ভোটের মাঠে প্রতিযোগিতা থাকবে, তবে যেহেতু স্বৈরাচার প্রশ্নে তাদের অবস্থান অভিন্ন, তাই নির্বাচনের পরেও থাকবে এই সৌহার্দ্য। তারাও নির্যাতিত, আমরাও নির্যাতিত, অর্থাৎ মজলুমের জায়গা থেকে আমরা আজীবন এক থাকবো ইনশাআল্লাহ। এই সৌহার্দ্যতা ইনশাআল্লাহ নির্বাচন পরবর্তী সময় আগামী রাকসু হওয়া পর্যন্ত থাকবে। এদিকে দুপুর 12টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি জানান। এই জিনিসটা একটু পিছাইতে পারতাম, তাহলে আমার মনে হয় এই ইলেকশনটা আরো সুষ্ঠু এবং সবার পার্টিসিপেট হতো। আমি জানি না, তারপরেও চেষ্টা করছি, আমরা নির্বাচন কমিশনার সবাই চেষ্টা করছি এটাকে ওই সময়টা সবাইকে এখানে ধরে রাখার জন্য। এর পরপরই নির্বাচন কমিশনে স্বচ্ছ ব্যালট বাক্স, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ ৬ দফা দাবি জানায় ছাত্রদল সমর্থিত প্যানেল। এই দাবিগুলো সেটা মেনে নেবে এবং সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য এই দাবিগুলো মানতে নির্বাচন কমিশন ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমাদের দাবি মানবে। পরে সার্বিক বিষয়ে ব্রিফিং করে নির্বাচন কমিশন, জানান রাকসুর ভোটে ব্যবহার হবে স্বচ্ছ ব্যালট বাক্স। ভোট গ্রহণ আমরা স্বচ্ছ ব্যালট বাক্সে আমরা গ্রহণ করব, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং এটা আমাদের বাস্তবায়নের পথে এখন আছে। আগামী 25 সেপ্টেম্বর 17টি কেন্দ্রের 909টি বুথে রাকসুর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।